শুক্রবার সাত সকালে মর্মান্তিক কাণ্ড। শুক্রবার বৃষ্টি ভেজা সকালে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হয়েছে মুর্শিদাবাদের বহরমপুরের কর্ণসুবর্ণ। পুলকারে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে 3 শিশুসহ 5 জনের। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। এই পরিস্থিতিতে তদন্তে বড় পদক্ষেপ করল রেল কর্তৃপক্ষ। গোবিন্দপুর রেল গেট, ওখানে একটা ট্রেন পাস হয়। ট্রেন পাস হওয়ার পরে গেটম্যান গেটটা তুলে দেয়। যখন গেটটা তুলে টাটা সুমোটা আগিয়ে যায়, তারপরে দ্বিতীয় একটা ট্রেন এসে ওকে আঘাত করে, ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে সব পড়ে থাকে। তারপরে ওখানে বাসিন্দা বা ওখানকার স্থানীয় যারা লোকাল লোক আছে তারা উঠিয়ে নিয়েছে। গেটম্যানের গাফিলতিতেই মুর্শিদাবাদে দুর্ঘটনা। মুর্শিদাবাদের দুর্ঘটনায় রেলের প্রাথমিক অনুমান, সিগন্যালিং ব্যবস্থায় কোনো গোলযোগ ছিল না। গেটম্যান অনুপ কর্মকারের গাফিলতির জেরেই দুর্ঘটনা ঘটেছে। তবে পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে 10 সদস্যের উচ্চ পর্যায়ের বিশেষ কমিটি গঠন করেছে রেল। এদিকে দায়িত্বে গাফিলতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে লেভেল ক্রসিংয়ের গেটম্যানকে। পাশাপাশি তাকে এবং দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার সকালে বহরমপুরের কাছে একটি মানুষ পরিচালিত লেভেল ক্রসিং দিয়ে রেল লাইন পার হওয়ার সময় একটি স্কুলের পুলকারের সজোরে ধাক্কা মারে নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন। পুলকারে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে 3 শিশুসহ 5 জনের। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। শুক্রবারের এই দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ গিয়ে পড়ে গেটম্যানের বিরুদ্ধে। তাদের অভিযোগ, তিনি প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় দায়িত্ব পালন করতেন। স্থানীয়দের দাবি, দিনের বেশিরভাগ সময়ই তাকে কেবিনে নেশার ঘোরে বসে থাকতে দেখা যেত। এমনও অভিযোগ উঠেছে, বহুদিন গেট বন্ধ করার পর আবার খুলতে ভুলে যেতেন তিনি। শুক্রবারের দুর্ঘটনার ক্ষেত্রেও স্থানীয়দের অভিযোগ, নেশাগ্রস্ত থাকার কারণেই সময় মতো রেলগেট বন্ধ করা হয়নি। আর এখানে গেটম্যানরা বলতে গেলে গেটম্যানরা আগে বলছে যে কি আছে, আগে ওদেরকে কৈফিয়ত দিতে হবে, তারপর ঢুকতে হবে। ওই মানে ট্রেন এই নবদ্বীপ ধাম চলে যাচ্ছে, আর ও ধরো গেট তুলে গেছে, আর তারপর ঢুকে যাচ্ছে, এই গাড়িটা ঢুকেছে, তারপর আবার গেট নামিয়ে দিয়েছে। যে গাড়িটা একবার মাহাজের ভিতরে ছিল। তাহলে গেটম্যানের গাফিলতির কারণে এরকম? গেটম্যানের গাফিলতি। কটা ট্রেন ছিল ওটা? দুটো ট্রেন। দুর্ঘটনাস্থল থেকেই রেলমন্ত্রীকে ফোন অধীর চৌধুরীর। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। স্থানীয়দের সব অভিযোগ শোনেন। তারপর ঘটনাস্থল থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ফোন করেন অধীর রঞ্জন চৌধুরী। অধীর জানান, তিনি রেল আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। রেলমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে, যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। অধীরকেও বলতে শোনা যায়, গেটম্যানই মূল অপরাধী। সম্পূর্ণভাবে এটা হচ্ছে এই রেলের যে কর্মচারী তার গাফিলতি। এখানকার যে গেটম্যান সে হচ্ছে মূল অপরাধী। সে নিজে একটা চুল্লুখোর, ঠিক আছে, চুল্লু খেয়ে থাকে। এখানটায় সে কিছু সতর্কতা অবলম্বন না করে সে রেল গেটটা খুলে দিয়েছে। রেল গেট খুলে দেওয়া মানে এটা লেভেল ক্রসিং, এটা যদিও ম্যান লেভেল ক্রসিং, এখানে কর্মচারী আছে। সে রেল গেটটা খুলে দিয়েছে, কর্তব্য তা পালন করেনি। আর ততক্ষণে বাচ্চাদের নিয়ে, স্কুলের বাচ্চাদের নিয়ে যাচ্ছে গাড়ি। এই ভয়াবহ ঘটনা ঘটলো। আমরা দেখছি ভারতবর্ষে হাইড্রোজেন ট্রেন চলছে, বুলেট ট্রেন চলছে, অনেক গল্প হচ্ছে, কিন্তু বরাবর আমরা যে দাবিটা করে আসছি, আমি নিজে একজন রেলের প্রতিমন্ত্রী ছিলাম আগে, বরাবর আমরা যেটা করার চেষ্টা করেছি সেটা যে বেসিক মৌলিক যে সমস্যা যেখানে হয়, সেই বেসিক পরিকাঠামোটাকে গড়ে তুলতে হবে। এই বেসিক পরিকাঠামো গড়ে তুলতে না পারার কারণে আজকে এই অবস্থা। কেন এখানটায় কর্মচারী খুলে দিল? তাহলে কি সে ট্রেন্ড নয়? তাহলে কি সে জানে না? না তাকে কি কোনো ক্যাজুয়াল ডাকা হয়েছে? না তাকে কি আউটসোর্সিং করা হয়েছে, কোথাও থেকে নিয়ে আসা হয়েছে ভাড়া করে? সে কি রেলের কাজকর্ম সম্পর্কে প্রকৃত অর্থে সে শিক্ষিত? এতগুলো প্রশ্ন আসবে। এটা মূলত রেলের সুরক্ষার প্রশ্ন। সেই সুরক্ষার দায়িত্বে যারা আছে তাদের গাফিলতির কারণে আজকে এটা হয়েছে। এটার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। দুর্ঘটনার পর পূর্ব রেলও প্রাথমিক তদন্তে স্বীকার করেছে, ট্রেনটি যখন লেভেল ক্রসিং অতিক্রম করে তখন গেট খোলা ছিল। রেলের প্রকাশিত বিবৃতিতেও এই তথ্য উল্লেখ করা হয়েছে। তবে একই সঙ্গে রেল জানিয়েছে, সিগন্যাল ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল না, নির্ধারিত সংকেত মেনেই ট্রেন চলছিল। ফলে তদন্তের মূল কেন্দ্রবিন্দুতে এখন দায়িত্বপ্রাপ্ত গেটম্যানের ভূমিকা। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি মানুষ পরিচালিত লেভেল ক্রসিং। তাই দুর্ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত কর্মী নিজের জায়গায় উপস্থিত ছিলেন কিনা, থাকলে কিভাবে গেট পরিচালনা করেছিলেন এবং কেন গেট খোলা ছিল, সে সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পরই হাওড়া থেকে অতিরিক্ত বিভাগীয় রেল ব্যবস্থাপকের নেতৃত্বে 10 সদস্যের একটি তদন্তকারী দল ঘটনাস্থলে যায়।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে। গুরুতর আহতদের 2.5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা জানিয়েছে রেল। অন্যদিকে রাজ্য সরকারও মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে দুর্ঘটনার আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তাদের দাবি, প্রথমে একটি আপ ট্রেন ওই লাইন দিয়ে যাওয়ার পর রেলগেট খুলে দেওয়া হয়েছিল। সেই সুযোগে পুলকার সহ কয়েকটি যানবাহন রেল লাইন পার হতে শুরু করে। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন চলে আসে। অভিযোগ, সেই মুহূর্তে গেটম্যানকে ঘটনাস্থলে দেখা যায়নি। শেষ মুহূর্তে গেট নামানোর চেষ্টা হলেও ততক্ষণে পুলকার এবং এক সাইকেল আরোহী রেল লাইনের উপর আটকে পড়ে যান। এরপরেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। গেটম্যানের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগে আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে। তদন্তকারী দল প্রত্যক্ষদর্শীদের বয়ান, প্রযুক্তিগত তথ্য এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীদের ভূমিকা খতিয়ে দেখে চূড়ান্ত রিপোর্ট জমা দেবে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী প্রশাসনিক ও আইনি পদক্ষেপ করা হবে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।